नमस्कार बंधुरा सौमिस किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी धनेपातार पेঁয়াজি तैरी करब। बर्षाकाले झिरझिर बृष्टि पड़ले तेले भाजा खाওয়ার জন্য मन ব্যাকুল হয়ে ওঠে, তাই চটজলদি বানিয়ে নেওয়া যায় এই রকম তেলে ভাজা হলে মন আনন্দে ভরে ওঠে। পেঁয়াজি তো অনেকেই খেয়েছেন বা বাড়িতে বানিয়েছেন, তবে আজকে আমি একটু ভিন্ন স্বাদের মচমচে ধনেপাতার পেঁয়াজি বানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। প্রথমেই লাগছে পেঁয়াজ। এখানে একটা বলে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে এইভাবে কুচিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে একটু নরম করে মেখে নিতে হবে। এই সময় কাঁচা লঙ্কা আমি দিলাম না, কারণ কাঁচা লঙ্কা দিয়ে মাখলে হাত জ্বালা করতে পারে। পেঁয়াজটা এইভাবে চটকে ভালোভাবে মেখে নিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর পেঁয়াজ থেকেও অনেকটা জল বেরোবে। দেখুন পেঁয়াজ থেকে কতটা জল বেরিয়েছে, পেঁয়াজটাও নরম হয়ে গেছে। এবার এর মধ্যে কুচানো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার এর মধ্যে 1 বোল ফ্রেশ কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে পেঁয়াজি বানালে এর টেস্ট দুর্দান্ত হয়। এবার এর মধ্যে 3 টিস্পুন ছোলার বেসন দিয়ে দিলাম। এরপর 2 টিস্পুন চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিলে পেঁয়াজিগুলো ক্রিস্পি তৈরি হবে। আর 2 টিস্পুন অ্যারারুট দিয়ে দিলাম। অ্যারারুট দিলেও পেঁয়াজিগুলো খুব মচমচে তৈরি হবে। পেঁয়াজি বানানোর সময় এই দুটো জিনিস ব্যবহার করলে পেঁয়াজিটা খুব মচমচে তৈরি হবে। এরপর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে নেব। প্রথমে আমি জল দেব না, কারণ পেঁয়াজ থেকে অনেকটা জল বেরিয়েছে। যদি প্রয়োজন হয় তাহলে পরে জল ব্যবহার করব। এইভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। যদি প্রয়োজন হয় পরে আরো কিছুটা বেসন দিয়ে দেব। মিশ্রণটা ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন একটুও জলের প্রয়োজন হয়নি, জল ছাড়াই ভালোভাবে মেখে নিয়েছি। আমার বেসনের আর প্রয়োজন হয়নি। আপনাদের যদি আরো বেসনের প্রয়োজন হয় তাহলে আপনারা দিতে পারেন। এবার হাতে একটু মিশ্রণ নিয়ে পেঁয়াজির শেপ করে দেখে নিলাম। মিশ্রণটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবার ভেজে নেওয়ার পালা। এখানে একটা কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এইভাবে চ্যাপটা শেপ করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। প্রথমবারে 4টে পেঁয়াজি দিয়ে দিলাম। পেঁয়াজিগুলো এইরকম চ্যাপটা শেপ হলে ভালো হয়। আপনারা যে যেরকম শেপ পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। পেঁয়াজিগুলো এক সাইড ভাজা হলে উল্টে আরেক সাইড ভেজে নেব। পেঁয়াজিগুলো এক সাইড ভাজা হয়ে গেছে এবং তেল থেকে ছেড়ে এসেছে। আপনারা জোর করে উল্টাতে যাবেন না, তাহলে পেঁয়াজিগুলো ভেঙে যেতে পারে। পেঁয়াজিগুলো এক সাইড ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। আরেক সাইড ভাজা হলে উঠিয়ে নেব। এইভাবে উল্টে পাল্টে পেঁয়াজিগুলো ভেজে নেব। পেঁয়াজিগুলো একটু লালচে ব্রাউন কালার হয়ে গেছে এবং পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে। এখন ভালোভাবে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এইভাবে পরের ব্যাচে আরো কয়েকটা পেঁয়াজি দিয়ে দিলাম। পরের ব্যাচে আমি 5টা পেঁয়াজি দিলাম। একইভাবে উল্টে পাল্টে পেঁয়াজিগুলো ভেজে নেব। পরের ব্যাচের পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে বাকি পেঁয়াজিগুলো ভেজে নেব। গরম গরম মচমচে পেঁয়াজি একদম তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারাও একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। পরে হাজির হয়ে যাব নতুন আরও একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।